কি হয়েছে ওর? উঠছে না কেন? সবাই ঠিক হয়ে গেল, আস্থা চোখ খুলছে না কেন? আস্থা, সোনা, তুই ঠিক আছিস তো মা? কি হয়েছে মা? কিছু না সোনা, কিচ্ছু হয়নি। জয় ভোলানাথ। সন্ধ্যা, তুই আমার কথা শুনিসনি? অনেক প্রস্তাবি তুই। প্রেমই তোর শক্তি, তাই না? আমি তোর প্রেমকে নিয়ে যাব আর তোর শক্তিও চূর্ণ করে দেব। যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস তাকেই আমি তোর শত্রু বানিয়ে দেব। অঙ্গদ, তোর এই প্রেম তোকে শেষ করে দেবে। সন্ধ্যা, আমি আসছি, আমি আসছি। তোমাদের সবাইকে একটা দরকারি কথা বলার আছে। আসলে অঙ্গদ আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। চলে যাব মানে? মানে বাবা, আমার অঙ্গদের আর প্রেমের লড়াই ভাবের সাথে আমরা চাই না এই লড়াইয়ে তোমরা সবাই বিপদে পড়ো। সেজন্য তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। আর আমার আস্থাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। না মা, আমি কোথাও যাব না। না, আমরা কোথাও যাব না। প্রথমে আমিই বলতাম আমি এখান থেকে চলে যাব, কিন্তু যদি প্রেম না থাকতো তাহলে আমরা কেউই বাঁচতাম না। আজ প্রেমই আমাদের সবার জীবন বাঁচিয়েছে। প্রেম, নিজের ঠাম্মাকে ক্ষমা করবি তো? সন্ধ্যা, তুমি আজ আমাকে বড় একটা শিক্ষা দিয়েছো। একার পক্ষে লড়াই করা সম্ভব নয়, সবাইকে নিয়েই লড়াই করতে হয়। বৌদি একদম ঠিক বলছে সন্ধ্যা। কিন্তু পিসি, মা, এখনো বিপদ কাটেনি, ভাও এখনো আছে। এখন আমরা সব বিপদের মোকাবিলা একসঙ্গে করব। যে লড়তে চায় লড়ুক, আর যে এই বাড়ি ছেড়ে যেতে চায় যাক। কিন্তু এখন তোমরা দুজন আমাদের থেকে কখনোই আলাদা হতে পারবে না। আমরা কোথাও যাব না। আমরা সবাই একসাথেই থাকবো এই বাড়িতে। আমরা একসাথেই আছি সন্ধ্যা। হ্যাঁ সন্ধ্যা। হ্যাঁ স্যান্ডি। বৌদি, আমরা সবাই এখানেই থাকবো তোমার সাথে। কিন্তু আমি এখানে থাকবো না, আমি এখান থেকে যেতে চাই। শোভা ঠিক বলছে, ও মা হতে চলেছে। এই অবস্থায় ওকে রাখা ঠিক হবে না। ওকে এখান থেকে নিয়ে যা। কিন্তু অঙ্গদ। অঙ্কিত প্লিজ, শোভাকে নিয়ে যা, আর আমাদের আস্থাকেও প্লিজ। না বাবা, আমি প্রেম দাদার সাথে থাকবো। আস্থা সোনা, তুই মাকে ভালোবাসিস তো? হ্যাঁ, তাহলে মামার সঙ্গে চলে যা। আর তাছাড়াও তুই যদি না যাস, শোভা মামির খেয়াল কে রাখবে? আমি রাখবো। এই জন্য কিছুদিনেরই তো ব্যাপার, চলে যা, ঠিক আছে? সন্ধ্যা, ওরা তিনজন চলে গেছে।
হ্যাঁ মা, অঙ্গদ ওদের পৌঁছে দিতে গেছে। সন্ধ্যা, ওদেরকে তো আমরা বাঁচিয়ে দিলাম, কিন্তু এবার আমাদের এই বাড়িটাকে রক্ষা করতে হবে। নিশ্চয়ই এমন কোনো উপায় আছে যাতে করে ওই খারাপ আত্মাগুলোকে আমরা এই বাড়ির ভেতর ঢোকা থেকে আটকাতে পারি। হ্যাঁ, একটা রাস্তা আছে। আমি এই বাড়িতে সুরক্ষা কবচ বানিয়ে দিচ্ছি, দেখো। এটা সুরক্ষা কবচ। যদি আমরা এই বাড়ির সব জানালায়, সব দরজাতেই এই সুরক্ষা কবচ বানিয়ে দিই, তাহলে কোনোই খারাপ আত্মা এই কবচ পার করে ভেতরে ঢুকতে পারবে না। নিজের খেয়াল রাখো। টেক কেয়ার অফ দেম, ওকে? হ্যাঁ। ওহো হো, এতটা স্যাড ফেস। আচ্ছা, এবার কিন্তু তোমায় কিছু প্রমিস করতে হবে বাবাকে। তুমি বাবাকে অনেকবার কল করবে, আর অনেক মেসেজেসও পাঠাবে, হ্যাঁ? আর অনেক ছবি পাঠাবে, হ্যাঁ? আর বাবাকে একটু একটু মিস করবে, হুম? আর একটা কথাও মনে রাখবে, বাবা লাভস ইউ ভেরি ভেরি মাচ, ওকে? আই অলসো লাভ ইউ বাবা। চলে এসো। কেউ ছিল আমার পেছনে, কিন্তু এখন তো কাউকেই দেখছি না। আমার ফোনটা কোথায় গেল? ব্যাস, এটাই শেষ সুরক্ষা কবচ। এটা তৈরি হওয়ার পর না, আমরা সবাই বাড়ির ভেতর সুরক্ষিত। অঙ্গদ এখনো আসেনি। অঙ্গদ, দাদা দাও। এটা আবার কি? সবার ভালোর জন্য সুরক্ষা কবচ বানাচ্ছিলাম। তোমার পায়ের জন্য একটু খারাপ হয়ে গেল, আমি আবার বানিয়ে দেব। অঙ্গদ, তোমার কি হলো? তোমার শার্ট ছিঁড়ে গেছে, তুমি ঠিক আছো তো? আরে না, আসলে ফোনটা গাড়ির নিচে পড়ে গেছিল, তাই ওটাই বার করতে গিয়ে আর কি। অঙ্গদ, অঙ্গদ, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? না, কিছু না। অঙ্গদ, আমাদের ছেড়ে আস্থা থাকতে পারবে? সন্ধ্যা, ও থাকতে পারবে, ওর জন্য চিন্তা করো না। অঙ্গদ, খুব তাড়াতাড়ি এটা জানতে হবে যে এই ভাউ আসলে কে, আর ওর সাথে আমরা কিভাবে লড়বো। ঠিক বলছো তুমি, আমি অফিসে ফোন করে বলে দিচ্ছি যে কদিন আসতে পারবো না। কি হলো, তুমি ঠিক আছো তো? আরে না, এই মাটি খুব অস্বস্তি হচ্ছে, আমি একটু চেঞ্জ করে আসছি, ঠিক আছে? সন্ধ্যা, ঠিক আছে তো? তুমি চিন্তিত দেখাচ্ছে। কিছু না রেখা, সব কবচ তো তৈরি হয়ে গেছে, তো ভাউয়ের ব্যাপারে জানার চেষ্টা করি। চলো।
আমি আগেও ভাওকে ডাকার চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে দেখতে পাইনি। একটা কথা তো ঠিক, ও অনেক পুরনো প্রেত, 100 বছরের পুরনো, 1000 বছরের পুরনো, 2000 বছরের পুরনো, কিংবা ওর থেকেও বেশি হতে পারে। রেখা, আমরা সবাই জানি তুমি আমাদের জন্য বহুবার প্রাণের ঝুঁকি নিয়েছো, কিন্তু আরো একবার প্লিজ একবার চেষ্টা করো না। তুমি আমাদের বলো যে আসলেই ভাও কে। আমরা ওর ব্যাপারে কিছু জানতে পারলে তখনই আমরা ঠিক করতে পারবো কি করে লড়বো। আমি চেষ্টা করে দেখছি। রেখা, যদি এই কাজটা বেশি বিপজ্জনক হয় তাহলে মাঝপথেই ছেড়ে দিও। তুমি নিজের প্রাণের ঝুঁকি কোনোভাবে নেবে না। সন্ধ্যা একসাথে থাকলে অনেক শক্তি পাওয়া যায়। আমার মনে হয় এইবার আমাদের ভাওকে একসাথে ডাকা উচিত। এসো, আমার হাত ধরো। ভাও, ভাও সামনে এসো, সামনে এসো ভাও। কি হলো রেখা? রেখা, কি হয়েছে? ভাওকে দেখতে পেলে? এই আওয়াজটা শুনতে পাচ্ছ? কিরকম আওয়াজ রেখা? ওদের আওয়াজ। রেখা আমাদের দিকে আসছে। এ কি? রক্ষা কবচ আমাদের রক্ষা করছে। ওটা ছোঁয়া মাত্রই ওরা ভস্ম হয়ে যাচ্ছে। তাই তো। কিন্তু হঠাৎ করে ওরা অ্যাটাক কেন করছে? ওদের মেজাজ হঠাৎ করে বদলে গেল কেন? তার মানে অনেক বড় কোনো ঝড় আসতে চলেছে। ইয়া মিস্টার শর্মা, অ্যাবসলিউটলি। হ্যাঁ ঠিক আছে, আইল টক টু ইউ সুন। বাই।
আওয়াজটা কিসের? অঙ্গদ, এখান থেকে একটা আওয়াজ পেলাম আমি। কিসের আওয়াজ? এটাই তো বুঝতে পারছি না আওয়াজটা কিসের ছিল। কিসের আওয়াজ ছিল? বেশ অদ্ভুত শোনালো। সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা, তুমি বেকার চিন্তা করছো। ওই দেখো, রেখা এই বাড়ির সব দরজা জানলায় এই চিত্র বানিয়ে দিয়েছে। এখন কেউ ভেতরে আসতে পারবে না। আচ্ছা, আমাকে বলো, ভাউয়ের ব্যাপারে কিছু জানতে পারলে? না, কিন্তু রেখা বলল কালকে আবার চেষ্টা করবে। কোনো ব্যাপার না, তুমি দেখো, খুব তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে। সত্যি অঙ্গদ? সত্যি। এমন কেন মনে হচ্ছে যেন এখানে কেউ ছিল? অঙ্গদ, অঙ্গদ কোথায় গেল? এত রাতে ও কোথায় যেতে পারে? কেউ ছিল এখানে, কেউ একজন ছিল। আমার মুখের ওপর এই হলুদ হলুদ এগুলো কি? ওপরেও তো কেউ নেই, তাহলে এগুলো নিচে নিচে কি কেউ আছে? অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না। এটা কার গলার আওয়াজ? বলরাজ, বলরাজ ওঠো। কি হয়েছে? কারো চিৎকারের আওয়াজ শুনলাম। কেউ আছে?
কে চেঁচাচ্ছে? কেউ আছে আমার মুখের উপর, কেউ আছে। হেল্প মি দাদা, কোথায় তুমি? রুহি, রুহি, আমি অঙ্গদ, কি হয়েছে? রুহি, রুহি, তুই চিৎকার করছিলিস? রুহি, কি হয়েছে আগে আমাকে বল প্লিজ। কি হয়েছে রুহি? কি হলো? এত ভয় পাচ্ছ কেন? কিছু দেখলে? দেখেছো কিছু? ওই আমার রুমে কে আছে তোমার রুমে? আমি জানি না কে আছে, কিন্তু কেউ একটা আছে। সন্ধ্যা, আমি আসছি।